নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা পিঠে নিয়ে চলে এসেছি। দেখুন পিঠেটা কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। এই পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আতপ চাল আর মুগ ডাল। এই পিঠেটা আতপ চাল আর মুগ ডাল দিয়েই বানাবো। আর তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ মুগ ডাল আর 1 কাপ আতপ চাল। আর এটাকে ভিজানোর জন্য নিয়ে নিয়েছি দুটো পাত্র। একটাতে চাল ভিজিয়ে দেব, চাল ঢেলেও দিয়েছি। আর একটা বড় পাত্র নিয়েছি, তাতে মুগ ডাল দিয়ে দিচ্ছি। 2 কাপ মানে একটু বড় জায়গা দরকার, তার জন্য বড় জায়গা নিয়ে নিয়েছি। এবার দেখুন চালে জল দিয়ে দিয়েছি। এবার ডালেও জলটা দিয়ে দিলাম, দিয়ে বারবার জলটা চেঞ্জ করতে থাকবো যতক্ষণ না সাদা জল বেরিয়ে যায়। ভালো করে একবারে পরিষ্কার করে চালটাও ধুয়ে নেব আর ডালটাও ধুয়ে নেব, কারণ সাদা পাউডার থাকে চালে ডালে, তার জন্য বারবার চটকে চটকে করে একবারে ধুয়ে নিতে হবে। দেখুন ধুয়ে নিয়েছি। ধুয়ে করে আমি এবার দুটোতে প্লেট ঢাকিয়ে রেখে দিচ্ছি এখন 1 ঘন্টা মতো। তার মধ্যে আমি এখানে একটা কলাপাতা কেটে একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন নারকেলটা ফাটানো হচ্ছে। নারকেলটা ফাটিয়ে তার ভেতর থেকে জল বের করে নিয়েছি। দেখুন নারকেলটার কতটা পুরু, এটা আমাদের বাগানের নারকেল। এই যে দেখুন, আর জলটাও দেখুন অনেকটা বেরিয়েছে। এবার নারকেলটা কুড়ে নেব। নারকেলটা একবারে মানে মিহি করে কুটতে হবে, খুব যেন বড় বড় না থেকে যায়। এই যে দেখুন এইভাবে করলে চলবে। আর দেখুন এদিকে চাল ডাল আমার ভেজা হয়ে গেছে। দেখুন ভেজানো হয়ে গেছে। এই যে কতটা ফুলেছে দেখুন। এবার গ্রাইন্ডারে বাটি নিয়ে চাল অর্ধেক নিয়ে নিচ্ছি আর ডালটাও অর্ধেক নিয়ে নিব। চাল ডাল মিশ্রণ করে পিষলে কি হবে, জল বেশি লাগবে না। আর এই যে অর্ধেক অর্ধেক নিয়েছি, অর্ধেক অর্ধেক থেকে গেল। এবার এটাকে একবার ঘুরিয়ে নিই। যদি গ্রাইন্ডারের বাটিতে দেখুন আমার অনেকটাই জায়গা আছে, তার জন্য আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। চাল আগে দিয়ে দিলাম, তারপরে আমি ডালটাও দিয়ে দিচ্ছি। আর এতে বেশি কিন্তু জল লাগবে না বাটার সময়। দেখুন আমি তো বাটাটা দেখালাম যে কতটা সুন্দরভাবে বাটা হয়েছে। আমি এতে 1 ফোঁটাও জল দিইনি। এইভাবে আমি আবার বেটে নিব। দেখুন একবারে খুব বেশি প্লেনও করার দরকার নেই। এই যে দেখুন ডালটা তো প্লেন হয়ে যাবে, কিন্তু চালটা একটু দানা দানা থাকবে। এই যে ওইভাবে আমি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি নুন, চিনি, তিল, এলাচ, লবণ সব নিয়ে নিয়েছি। কড়াইতে গরম করে তাতে আমি আধা কাপের উপরে বড় কাপের জল দিয়ে দিলাম। এবার তাতে দিচ্ছি 1 কাপ চিনি, লবণ, পানমৌরি আর 4টা এলাচ থেতো করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা 2 চামচ মতো, বড় চামচের। এবার যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ আমি ফোটাবো। দেখুন ফুট চলে এসছে, চিনিটা গুলানো হয়ে গেছে, একবারে গুলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে একটু নেড়ে নিব। এবার দিয়ে দিব চাল আর ডালের বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চাল ডাল দেওয়ার পরে হিটটা খুব সামান্য দিতে হবে আর সমানে নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে। দেখুন সমানেই নাড়তে হবে। এতে হাত ব্যথা করলেও কিছু করার নেই, সমানেই নেড়ে যেতে হবে। আমি ওই খুন্তি বাদ দিয়ে আর একটা স্টিলের খুন্তি নিয়ে নিয়েছি, কারণ সমানে ওটাতে একটু নাড়তে অসুবিধা হচ্ছিল, তাই আমি এটাতে নাড়া শুরু করেছি। এই যে দেখুন পাক আমার হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা একবারে জল মরে গেছে, একবারে নেই।
আমার পাক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটা আমি ছোটো থালা নিয়েছি, তাতে আমি ঘি দিয়ে দিয়েছি। আমি যখন পাক করছিলাম তখন একটু ঘি দিলে হতো, কিন্তু আমি দিইনি, ঠিক আছে। আর আপনারা চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন। আমি এবার চাল ডালের মণ্ডটা খুব সুন্দর করে ভেজা হাত করে একবারে চিপে চিপে থালায় সেট করে দিব। এই যে দেখুন, সেট করে দিয়েছি। এবার এটা আমি ইডলি সেট নিয়েছি, তাতে জল বসিয়ে দিয়েছি। দেখুন, জল উষ্ণ গরম হয়ে গেছে। একটা টিফিনের ঢাকনা দিয়ে তারপরে আমি থালাটা বসিয়ে দিচ্ছি, কারণ ইডলি সেটের খাপটা ওটা সমান নয় বলে ওটা দিলাম। এবার ঢাকা লাগিয়ে দিলাম। আমি 15 থেকে 20 মিনিট পরে ঘুরে এসেছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে হয়ে গেছে। ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। এই যে দেখুন, লেগে কিন্তু নেই, হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি হাত দিয়ে দেখেছি, উপরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু নিচে অতটা ঠান্ডা হয়নি। এইভাবে কাট করে নিব। আপনারা চাইলে আপনাদের মতো করে কাট করবেন, বরফি সাইজ, চারকোনা, যেমন খুশি। এখানে যেমন খুশি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এই যে আমি কেটে নিয়েছি, তবে আমি বড় থালায় করিনি বলে ছোট থালায় বলে অনেক মোটা মোটা হয়েছে। এবার দেখুন, একটা থালা দিয়ে এতে উল্টে দিবেন। আর আমার একটু উল্টাতে গিয়ে আমার একটু পড়ে গেছে হাত থেকে, তার জন্য একটু ভেঙে গেছে। দেখুন, একটু ভেঙে গেছে। আর ছুরি দিয়ে যখন কাটছিলাম, কাটটা নিচ পর্যন্ত যায়নি বলে আমি আবার ছুরি দিয়ে যেখানে যেখানে কাটা হয়নি আমি কেটে নিচ্ছি। এবং কেমনভাবে পিস করবেন, এই যে দেখুন, যেহেতু মোটা মোটা হয়েছে আমি এইভাবে পিস করে নিয়েছি। দেখুন, আমি বরফির মতো কেটেছি। কেমন করে কেটেছি, এই যে দেখুন, একটা পিস নেব। পিসটা দেখুন কতটা মোটা। আমি এর মাঝখান দিয়ে আরেকবার কাট লাগিয়ে দিব। এই যে দেখুন, ঠান্ডা হয়নি, আর ঠান্ডা খুব বেশি হয়নি, মোটামুটি তার মধ্যে একটু গরম আছে। আর যেহেতু মোটা আছে, একটু ঠান্ডাটা হতে দেরি লেগেছে। আর আমার একটু তাড়াহুড়ো ছিল, তার জন্য আমি গরম অবস্থায় কেটেছি। দেখুন, এইভাবে আমি পিস করে নিয়েছি সবগুলো। এবার কড়াইতে আমি রিফাইন দিয়েছিলাম, তার সঙ্গে আমি 1 চামচ ঘি দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার আমি চন্দ্রকান্তি পিঠেগুলো ছেড়ে দিব। দিয়ে হিট প্রথম আমি ফুল দিয়েছি, তারপরে যখন এক সাইড ভাজা হয়ে যাবে, আবার দ্বিতীয় সাইডও ভাজা হয়ে যাবে, তখন হিটটা কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। আমি প্রথম 5 পিস মতো দিয়েছি। এই যে দেখুন, একবারে লাল লাল করে ভেজে নিব। আর বন্ধুরা, আপনারা এই পিঠেটাকে কী নামে আপনারা ডাকেন, বা এই পিঠেটা কেমনভাবে বানান, সেটাও নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। আর এই চন্দ্রকান্তি পিঠে আমি প্রথমবার বানালাম, আর কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের, সেটাও কমেন্টে জানাবেন। ভালো খারাপ দুটোই আশা করি। আপনাদের যাই লাগবে সেইটাই কমেন্টে জানাবেন। দেখুন, একবার করে নিয়েছি, আমি দ্বিতীয়বার আবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। কেমন লাগলো এই চন্দ্রকান্তি পিঠা, আপনারা কখনো বানিয়ে খেয়েছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা, আপনারা বেল আইকনটা অন করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন যেই খাবার দিব আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। আমি এবার, যেহেতু অনেকটা পরিমাণ দিয়েছি, তার জন্য আমি একটা ছান্তাতে আমি করে নিচ্ছি। তেলটাও ঝরে যাবে, আর আপনাদের দেখাতেও পারবো খুব সুন্দর করে। দেখুন, ওলট পালট করে আমার ভাজা হয়ে গেছে, আর ওই 3টে একটু বাকি আছে, তার জন্য ওই 3টে একটু দেরি করে আমি
তুললাম। এই যে দেখুন পিঠেগুলো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। অনেক অনেক ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে জানাবেন। ধন্যবাদ। টাটা।